নবীদের মুজিজা যেমন সত্য, আপনার আল্লাহর ওলিদের কারামত তেমন সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা কি এটার মধ্যে কোনো সন্দেহ মনে করেন? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মুসা কালিমুল্লাহর জামানায় একজন আল্লাহর ওলি ছিল, যাকে সবাই আমরা একটা নামে চিনি। জানেননি ওনার নাম কি? কথা বলেন, জানেননি কেউ? ওনার নাম হলো ওয়াশকরুনি। শুনছেন নাম? ওনার নাম কি? ওয়াশকরুনি। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার একরকম আর নবী রাসূলদের পাওয়ার একরকম। সম্মানিত উপস্থিতি, তো ওই মুসা নবীর, মুসা কালিমুল্লাহর জামানায় আপনার একটা মহিলার গড়ে আপনার সন্তান হতো না, মানে এই মহিলাটা সন্তান হয় না, তো তার স্বামী তাকে অনেক জ্বালা যন্ত্রণা করে, মানে সন্তান হচ্ছে না। এই দুনিয়াও আমাদের এই জামানাও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে যে স্ত্রীর গর্ভে যদি সন্তান না আসে, তার স্বামী কিন্তু তাকে অনেক জ্বালা যন্ত্রণা করে, ঠিক কিনা বলেন? তো তৎকালীন সময়ে এই মহিলার বাচ্চা হয় না, তখন তিনি মুসা নবীর কাছে গেলেন। মুসা নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। জি, কথা বলি। তো আমার তো আপনার সন্তান হয় না, আমার স্বামী আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, এখন আপনি কি একটু জানতে পারবেন আমার সন্তান হবে কিনা? বন্ধনে আমার, এবার মুসা কালিমুল্লাহর কাছে যখন ওই মহিলা বললেন, ওই মহিলা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ গো, এই মহিলার কোনো বাজেট তোমার কাছে আছে কিনা, মানে এই মহিলার কোনো সন্তান তুমি দিবা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন যে মুসা, এই মহিলার জন্য আমার কাছে কোনো বাজেট নাই, আমি এই মহিলার জন্য কোনো সন্তান বাজেট করি নাই। এবার মুসা কালিমুল্লাহ যখন জানতে পারলেন, মুসা কালিমুল্লাহ জানতে পারার পরে এই খবর এসে ওই মহিলার কাছে জানিয়ে দিলেন। ওই মহিলাকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার কোনো সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাজেট নাই, তোমার কোনো সন্তান হবে না। এই কথা মহিলাটা শোনার পরে একটু আশ্চর্য হয়ে গেলেন, একটু অবাক হয়ে গেলেন, অন্তরটা ভেঙে গেল। আমার কোনো বাজেট নাই, কেন আমার কোনো বাজেট নাই, কেন আমার কোনো সন্তান হবে না? সে নিজের কাছেই নিজে প্রশ্ন করতেছে। বন্ধু, প্রশ্ন করতে করতে ভাঙা মন নিয়ে তিনি চলতে 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 দিন পার হচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ পার হচ্ছে, মাসের পর মাস পার হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে এক পাগলের সাথে ওই মহিলার দেখা হয়ে গেল। একটা পাগলের সাথে মহিলার দেখা হয়ে গেল। মহিলার সাথে দেখা হওয়ার পরে ওই মহিলা শুনতে পাইতেছে পাগলটা শুধু একটা কথা বারবার বলতেছে, পাগলটা শুধু বারবার বলতেছে, এক রুটি এক লারকা। সুবহানাল্লাহ বলেন। পাগল কি বলে? এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা। এবার এই পাগল বলতেছে, মহিলা শুনতেছে, শুনতে শুনতে মহিলার মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হলো। এই পাগলা কি বলে? এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা, এটা আবার কেমন ধরনের কথা? এবার বন্ধু এই মহিলা সর্বশেষে সিদ্ধান্ত নিল, বারবার যেহেতু তিনি বলতেছেন এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা, এই মহিলা কি করলেন? একটা একটা করে তিনটা রুটি পাগলকে খাওয়াইলেন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। কি করলেন? একটা রুটি খাওয়াইলেন, পাগল বলে এক রুটি এক লারকা। দুইটা রুটি খাওয়াইলেন, পাগল বলে দুই রুটি দুই লারকা। এরপরে তিনটা রুটি খাওয়াইলেন, এবার পাগল বলে তিন রুটি তিন লারকা। এই পাগলকে রুটি খাওয়াই দিলেন, পাগল শুধু বলল এক রুটি এক লারকা, দুই রুটি দুই লারকা, তিন রুটি তিন লারকা। এই কথা বলার পরে পাগল তিনটা রুটি খেয়ে চলে গেল। বন্ধু, এবার স্বামী স্ত্রীর মন মিলন হলো দুনিয়ার সিস্টেম অনুযায়ী। ধীরে 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 সিরিয়ালে বন্ধ তিনটা পুত্র সন্তান মহিলা জন্ম দিয়েছে। এক এক করে তিনটা পুত্র সন্তান হলো ওই মহিলার। এবার বন্ধু ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হয়ে গেল।
বাচ্চাগুলো যখন বড় হয়ে গেল, আর মহিলা এদিক দিয়ে বাচ্চা বড় হইতেছে, আর একদিক দিয়ে বন্ধু ওই পাগলিনী মহিলা মুসা কালিমুল্লাহর তালাশ করতেছে। মুসা কালিমুল্লাহর তালাশ করতেছে কেন জানেননি? ওই মহিলা সরল মনা মহিলা বলতেছে, আল্লাহর নবী হইয়া কেমন করে মিথ্যা কথা বললো। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি মিথ্যা কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যে বাজেট করতো না বলছে, এটাও তো সত্য। মুসা কালিমুল্লাহ না করেছে, এটাও তো সত্য। ঠিক কিনা বলেন? দাদা আপনারা জোরে কথা বলেন না কেন? আমার পছন্দ হয়েছে না? হয়েছে? হইলে জোরে কথা কইতে হইব কিন্তু। ঠিক কিনা বলেন? আর যুবক ভাইরা তোমাদেরকে আমি বলছি, আমিও তো যুবক, পাগড়ি খুললে দেখবা আমিও তোমার মতো। ঠিক কিনা? তো তোমরা তো আমার পায়ে বেশি খুশি হওয়ার কথা, ঠিক না? মজার খবর দেখো, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমার সাথে মিডিয়া এসেছে, গোটা পৃথিবী তোমাদেরকে দেখবে, তোমাদের আলোচনা শুনবে। মহিলার বাচ্চা হয়েছে, এটাও তো সত্য। মুসা নবী যে না করেছে, এটাও তো সত্য। আল্লাহ যে না করে দিয়েছে, এটাও তো সত্য। যদিও পৃথিবীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার তিনটা সন্তান নিয়ে মহিলা বেড়ে উঠতেছে, বন্ধু জীবন যাপন করতেছে। আর একদিক দিয়ে মুসা কালিমুল্লাহকে তালাশ করতেছে, কোথায় রে আল্লাহর নবী মুসা, কেমন করে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে পারলা? কারণ আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আসলে কি প্রেমটা রহস্যময় না? প্রেমটা খুবই রহস্যময়। এবার বন্ধু এক এক করে তিনটা সন্তান বড় হয়ে গেল। দেখতে দেখতে হঠাৎ করে একদিন বন্ধু মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কেমন নবী জানেননি? 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। এবার মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। এবার মহিলা একটা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী মুসা, আপনার সাথে আমার কথা আছে। কই কি কথা? আপনি কেমন করে মিথ্যা কথা বলতে পারলেন? আপনার এই জবান দিয়ে আপনি বলেছেন আল্লাহ আমার জন্য কোনো বাজেট করেনি। এখন 3টা ছেলের নাম ধরে ডাকলেন, বাবুরা তোমরা আমার কাছে আসো। আসার পরে মুসা কালিমুল্লাহকে দেখাইলেন, আল্লাহর নবী গো, আপনি দেখেন, আপনি না করার পরে এই বাচ্চাগুলো আমার হয়েছে, এক এক করে তিনটা সন্তান হয়েছে। আপনি কেমন করে মিথ্যা কথা বলতে পারলেন? এবার মুসা নবী যখন বলল, এবার মুসা নবী উত্তর দিয়ে দিল, না রে না, আমি মিথ্যা কথা বলতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার কোনো বাজেট নাই। এবার সত্যি সত্যি যখন মুসা নবী দেখলেন মহিলার 3টা পুত্র সন্তান, এবার মুসা নবী পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা মহব্বতে বলুন আল্লাহু আকবার। এবার বন্ধু মুসা কালিমুল্লাহ একটা মুহূর্তের জন্য আর তিনি দাঁড়ায় না দাঁড়াইয়া তিনি চলে গেলেন ওনার জায়গায় আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি তো আমার সাথে না করলা, তার কোনো বাজেট নাই, তুমি আবার এক এক করে 3টা পুত্র সন্তান তাকে দিয়েছো। আল্লাহ এটা কেমন করে সম্ভব? এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলতেছে, রে মুসা, তুমি যদিও আমার নবী, আমার মনোনীত নবী, আমি তোমার সাথে না করেছি, যেমনি কথাটা সত্য তেমনি ভাবে আমার এক পাগল আমার কাছে দরখাস্ত লিখেছে, আমি তার দরখাস্তটা খালি ফিরাইতে পারি না। আমার এক পাগল আমার কাছে তার ছোট্ট হাতে ছোট্ট কাগজের টুকরোর মধ্যে ছোট্ট করে 2টা লাইন আমার কাছে লিখে পাঠিয়ে দিল। আমি আল্লাহ পারিনি আমার পাগলের দরখাস্ত ফিরিয়ে দিতে, এই জন্য আমি তার জন্য নতুন করে আমার বাজেট করে দিলাম। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তোমার মনোনীত একজন নবী, আমার চাইতে দামি তোমার কে এমন পাগল গো, এই পাগলের কি এমন পাওয়ার যে আমাকে তুমি না করে দিলা, এই পাগলের দরখাস্ত তুমি কবুল করে নিলা।
এবার মূসা নবীর মনের ঘরে প্রশ্ন। এবার মূসা নবীকে আল্লাহ কি করেছে জানেন? মূসা কালিমুল্লাহকে উত্তর দেওয়ার জন্য আল্লাহর কুদরতি জবানে কিছু করেননি। এবার বন্ধু মূসা নবী কি করলেন? ওখান থেকে চলে আসলেন। আয়েশা বন্ধু দুনিয়ার মধ্যে খুঁজতেছে আল্লাহর মানুষের কলিজা খাইতে মনে চায়, কলিজা দিবানি কেউ কলিজা দিতে রাজি হয় না। মূসা সারাদিন ঘুরলো, কেউ কলিজা দেয় না। সারাদিন ঘুরতে 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 বন্ধু ওই যে পাগল দরখাস্ত করেছে, যাইয়া দেখে গাছের নিচে পাগল বসে আছে। মূসা নবীকে দেখে বলতে, আল্লাহর নবী মূসা গো, আপনাকে দেখে পেরেশান মনে হচ্ছে, ব্যাপারে কি? কয় আপনার কাছে বলবো কি জন্য? কয় বলেন না একটু শুনি। কয় সারাদিন খুঁজলাম আল্লাহর মানুষের কলিজা খেতে মনে চায়, কেউ কলিজা দিল না। আমি একটা কলিজার জন্য চতুর্দিকে ঘুরতেছি। এবার ওই পাগল একটা ডাক দিয়ে বলল, আমি জানি আমার আল্লাহ মানুষের কলিজা খাইতে মনে চায় না, আমার আল্লাহ শুধু তুমি মূসাকে পরীক্ষায় ফালাইছে। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। মূসা এই কথা বলে পাগলা ছুরি নিয়ে বসে আছে। পাগলা তার কলিজা কেটে দিল, শরীরের বিভিন্ন জায়গা থেকে গোস্ত কাটলো, কাইটা বলতেছে, আল্লাহ যদি কলিজার পরে যদি কয় মানুষের গোস্ত খাইতে মন চায়, তুমি কি আবার আসবানি? একবারে সব নিয়ে যাও। এবার ওই যে ওয়াজ করুনি পাগলা দিল, এবার দৌড়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মূসা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে মূসা কালিমুল্লাহকে বলল, রে মূসা, তোমার কাছে কি এমন একটা কলিজা ছিল না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রে মূসা, সারাটা দিন তুমি তালাশ করলাম, কেউ তোমাকে কলিজা দিল না। তোমার সাথে কি এমন একটা কলিজা ছিল না? যেই পাগল আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর দিদারের কথা শুনে পাগল হয়, তার কলিজা না শুধু শরীরের বিভিন্ন জায়গা থেকে গোস্ত কেটে দিল। আমি কি পারি রে এই পাগলের দরখাস্ত খালি ফিরাইতে? এই পাগল যখন আমি আল্লাহর কাছে ছোট্ট হাতে ছোট্ট চিঠি লিখে দিল, মূসা আমি পাগলের দরখাস্ত খালি ফিরাইতে পারলাম না। আমি মহিলার জন্য 3টা পুত্র সন্তান বাজেট করেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পিছনে তারা সুবহানাল্লাহ বলেন না কিল্লাই? আল্লাহর ওলিদের পাওয়ার কি আপনাদেরকে আজকে আরো শোনাবো, শুনবেন? কথা বলেন, শুনবেন? সম্মানিত উপস্থিতি, ঈসা নবীর নাম শুনছেন নি? ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। কি ছাড়া? বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। তিনি মরা মানুষ জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষের শরীরে যদি এভাবে মেসেজ করে দিত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। অন্ধ মানুষকে মেসেজ করে দিলে চোখের দৃষ্টি ফিরে আসতো। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন নবী, একদিন ওনার সঙ্গীদেরকে নিয়ে রাস্তার কিনারা দিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় আপনার বিশাল বড় এক ছাগলের পাল দেখছে, দল আর কি দেখছে। দেখার পরে বলতেছে, এখান থেকে ছাগল খাইতে মন চাইতেছে। তো মালিক বলতেছে, আপনি কে? কয় আমি তো এই জামানার নবী ঈসা রুহুল্লাহ। কয় আমি তো আপনার নাম শুনেছি, আপনাকে খুঁজতেছি। আপনার এখান থেকে যেটা বেশি ভালো লাগে এটাই নিয়ে যান। এখন নিয়ে গেল, জবাই করলো। জবাই করে খাবার যখন পরিবেশন করবে, তখন লোকেদেরকে বলল, তোমরা চামড়া আর হাড্ডিগুলো একসাথে রাখবা, কোথাও কিন্তু ফালাইতে পারবা না। তো চামড়াটা ছেলার পরে এখানে রাখলো, লগে আপনার হাড্ডিগুলো যোগ করে দিল। যোগ করে দেওয়ার পরে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট। ঈসা রুহুল্লাহর হাতে একটা আশা ছিল, মানে লাঠি। লাঠি দিয়ে কি করতে জানেন? এই ছাগলের চামড়া আর ওই যে হাড় রাখছে না, এখানে এইভাবে বাড়ি দিয়ে বলতেছে, আঘাত করে বলতেছে, তুমি তোমার দলে চলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে আবার পরিপূর্ণ ছাগল হয়ে দৌড়িয়ে দৌড়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত মৌজেদা ছিল না। উনি একদিন বলতেছে, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে পাওয়ারফুল আর মানুষ আছে? নিজে নিজে বলতেছে, এই জামানায় আমার চেয়ে পাওয়ারফুল মানুষ আর আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে তাকে জানাইয়া দিলেন, একটা রাস্তা দেখাইয়া দিলেন, কই রাস্তাটা দিয়ে হাঁটো। এবার তিনি কি করলেন? রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটতে 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 বন্ধু কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন রাস্তার মাঝখানে বিশাল বড় একটা সাদা পাথর। একবারে রাস্তার মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ
তোমার অর্ডারে আমি রাস্তা অবলম্বন করলাম, এখন রাস্তার মাঝখানে এত বড় পাথর দেখা যায়, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ঈসা রে, তোমার হাতে যে আশা আছে এই আশা দিয়ে তুমি পাথরটার মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার। এবার বলতে দেরি, খবর পাইতে দেরি, এই পাথরটার মধ্যে তিনি আঘাত করতে দেরি করলো না। আঘাত করতে দেরি বন্ধু, চাইয়া দেখে আঘাত করার সাথে সাথে পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। পাথরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, এবার ঈসা রূহুল্লাহ আল্লাহর নবী এবার চাইয়া দেখে বন্ধু, এই পাথরের মাঝখানে একটা জয়ীব বিদ্যুৎ বসে আছে। পাথরের মধ্যে দরজাও নাই, পাথরের মধ্যে জানালাও নাই। এই জয়ী বৃদ্ধ লোক যখন তিনি দেখলেন বসে আছে, এবার ওনাকে তিনি প্রশ্ন করলেন, আপনি পাথরের মধ্যে বসবাস করেন, এটার বয়স কত? কয়, আমার পাথরের মধ্যে বসবাস করার বয়স হলো 400 বছর। কত বছর? কত বছর? 400 বছর। আপনি খান কি? চাইয়া দেখে ওনার সামনে জান্নাতি ফল আছে। কয়, আপনি খান কি? কয়, আমি খাই, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠায়, আমি জান্নাতি খাবার এই পাথরের মধ্যে বসে বসে খাই। এবার ঈসা রূহুল্লাহ তাকে ডাক দিয়ে বলল, আপনি বুজুর্গি পেয়েছেন কোত্থেকে? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমি পাওয়ার পেয়েছি আমি আমার মায়ের দোয়া। মানে সে মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাথরের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়েছে। এটা বলার কারণ হলো বন্ধু, নবীদের পাওয়ার হলো একরকম, আর ওলিদের পাওয়ার হলো আরেক রকম। একটা হলো মুজিজা, আর একটা হলো কারামত। দুটাই কিন্তু সত্য, দুইটার নমুনা দুই রকম, ঠিক কিনা বলেন? অস্বীকার করা যাবে না। আপনাদেরকে আমি যদি বিশ্বাস না হয়, কোরআন শরীফের 15 পারায় সূরা কাহাফ আসেনি? কি আছে? সূরা কাহাফ আছে। সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে বন্ধু, আল্লাহর ওলিদের পাওয়ার আর নবীর পাওয়ার। বন্ধুরা আমার, খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন কাকে? মূসা কালিমুল্লাহকে। খিজির আলাইহিস সালাম হলেন আল্লাহর ওলি, আর খিজির আলাইহিস সালাম হলেন আল্লাহর ওলি, আর মূসা কালিমুল্লাহ হলো আল্লাহর নবী, তাও আল্লাহর দেওয়া উপাধি প্রাপ্ত নবী। বন্ধুরে আমার, খিজির আলাইহিস সালামের কাছে সময় দেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। কি আপনি আমার সাথে থাকতে পারবেন না? না, মূসা কালিমুল্লাহ বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলতেছেন না পারবো। কয়, না, আপনি পারবেন না। কেন? কয়, আমার কাজগুলো আপনার মন মতো হবে না। কি হবে না? আমার কাজগুলো আপনার মন মতো হবে না। তারপরও মূসা নবী থাকতে চায়, তো খিজির আলাইহিস সালাম সর্বশেষে সিদ্ধান্ত নিলেন যে থাকতে পারবেন, একটা শর্ত। সে শর্ত হলো আমার কাজে আপনি কোনো আপত্তি করতে পারবেন না। কি করতে পারবেন না? আমার কাজে আপনি কোনো আপত্তি জানাইতে পারবেন না। বন্ধুরে আমার, মূসা আলাইহিস সালাম বলেছেন, না, আমি আপনার কোনো কাজে আপত্তি করব না। প্রথম ঘটনা দেখেন বন্ধু, দুজন মিলে পানির উপর দিয়ে নৌকা দিয়ে যায় ভ্রমণ করার জন্য, সফরের জন্য। যাওয়ার সময় একেবারে নতুন একটা নৌকা, একেবারে নতুন একটা নৌকা। খিজির আলাইহিস সালাম কি করলেন? এই সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় এই নৌকাটাকে ফুটো করে দিলেন, মানে ছিদ্র করে দিলেন। কিন্তু বন্ধু, ছিদ্র করার পরেও এই নৌকাতে কোনো পানি আসে ওঠে না। আচ্ছা, নৌকা যদি পানির উপরে কেউ ছিদ্র করে, আচ্ছা পানি না উঠে থাকবো নি? কথা বলেন না কেন? আপনারা নদীর উপরে যদি নৌকা দিয়ে যান অথবা জাহাজ দিয়ে যান, এটা নিচে দিয়ে যদি ছিদ্র করে দেন, পানিটা তলায় যাবে না? খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিছে, কিন্তু নৌকাতে পানি উঠেনি। সুবহানাল্লাহ বলেন না? এই নিয়ে সন্দেহ করেন, কোরআনের খবর তো কি হয় না, পানি আসে না। এবার বন্ধু, মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আপনি এটা কি করলেন? এত সুন্দর নৌকাটাকে আপনি ছিদ্র করে দিলেন।
এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, আপনার সাথে আমার কথা ছিল, আপনি আমার কোনো কাজে আপত্তি করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী আবার চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলে না। আবার সামনের দিকে আগাইতে লাগলেন। সামনের দিকে যখন আগাইতে শুরু করলেন, আগাইতে আগাইতে সামনের দিকে যাই একটা বালক ছেলে, খিজির আলাইহিস সালাম কি করলেন, ওটাকে কতল করে ফেললেন, মেরে ফেললেন। এবার মুসা নবী আবার ডাক দিয়ে বলতেছে, আপনি এটা কি করলেন? আগেরটা চাইতে তো বড় ভয়ঙ্কর কাজ করলেন, একটা বালককে হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনি আমার কোনো কাজে আপত্তি করতে পারবেন না, আপনি আবার আপত্তি করলেন। মুসা নবী আবার চুপ হয়ে গেলেন। এবার বন্ধু আবার তারা হাঁটতে শুরু করলেন। সামনের দিকে গিয়ে আরেক বাড়ির ওয়াল তারা ভেঙে ফেললেন, প্রাচীর ভেঙে ফেললেন। এবার মুসা নবী আবার ডাক দিয়ে বললেন, এটা আপনি কি করলেন? তাদের বাড়ির আঙ্গিনার পর্দা ভেঙে দিলেন। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আপনার সাথে আমার চুক্তি ছিল, আপনি আমার কোনো কাজে আপত্তি করতে পারবেন না, আপনি আর আমার কাছে থাকতে পারবেন না, আমার সাথে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। এবার মুসা কালিমুল্লাহ আবদার হলো, আমি চলে যাব, কিন্তু তিনটা কাজের রহস্য জানা ছাড়া আমি যাব না। সুবহানাল্লাহ বলেন না, একটা মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আসলে আপনাদের জানতে চাইনি তিনটা কাজের রহস্য কি, মূল ঘটনা কি। একজন তো আল্লাহর নবী, আরেকজন হলো আল্লাহর ওলি। এবার বন্ধু প্রথম যে ঘটনা ঘটেছে, এটা রহস্য হলো, তারা যে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন বন্ধুরে আমার, এই সমুদ্রের তারা যেই পথে যাচ্ছিলেন সমুদ্রের উপর দিয়ে, সামনে ছিল এক অত্যাচারী বাদশা। খিজির আলাইহিস সালামের উদ্দেশ্য হলো, ওই বাদশার চরিত্র খুব খারাপ ছিল। এই নৌকাটা, নতুন নৌকাটা যদি বন্ধু ইনটেক পাইতো, মানে একবারে পরিপূর্ণ পাইতো, ওই জাহাজ নৌকাটাকে ওই বাদশা, অত্যাচারী বাদশা নিয়ে যাইতো। এই জন্য তিনি আগে নৌকাটাকে ছিদ্র করে দিয়েছে, ওই বাদশার অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য। কারণ যিনি নৌকা চালায়, একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই নৌকাটা, এই জন্য তিনি নিচে দিয়ে ছিদ্র করে দিয়েছেন, আর কিছুই না। জোর সুরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়ে না সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে অবুঝ মনে রে বোঝাই যত, সে তো বুঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আলোচনাটা কি শুনবে, করব? উদ্দেশ্য কি? ওই অত্যাচারী বাদশার হাত থেকে নৌকাটাকে বাঁচানোর জন্য, যার ইনকাম হলো একমাত্র এই নৌকা, বাঁচানোর জন্য তিনি কি করে দিয়েছেন? নিচে দিয়ে ছিদ্র করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির পাওয়ার আসেনি? কথা বলেন না কেন? আধ্যাত্মিক শক্তি আসেনি? সামনের চোখ ছাড়া ভিতরের চোখ আসেনি? তাহলে সে আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া দরকার আছে না নাই? এই আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা
আল্লাহর প্রিয় গোলামরা এখনো পর্যন্ত এই দুনিয়াতে আছে বিদায় দুনিয়াটা এখনো সুন্দর আছে, নাইলে সুন্দর থাকতো না। বন্ধুরে আমার, 2 নাম্বারটা হলো বালকটাকে খুন করা হলো, হত্যা করা হলো, মেরে ফেলা হলো। এটার কারণ কি? খিজির আলাইহিস সালাম বলতেছেন এই বাচ্চা বড় হওয়ার পরে এটা অসৎ চরিত্রের হবে। কি হবে? এই বাচ্চা বড় হওয়ার পরে এটা অসভ্য হবে, বেয়াদব হবে, অভদ্র হবে, মা বাবারে জ্বালাইবো। এই জন্য আমি আগে এটাকে কতল করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে নেক সন্তান দান করবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন, ভালো হয়েছে না? 3 নাম্বার কাজ হলো বন্ধু, 3 নাম্বার কাজটা হলো ওই যে ওয়াল ভেঙে ফেলেছে। এটার কারণ হলো একটা জিনিস যখন ভেঙে ফেলে মানুষ নতুন করে আবার গড়ে, ঠিক নেই? এটা যেহেতু ভেঙে ফেলেছে এটাকে আবার নতুন করে বন্ধু এটাকে সংস্কার করতে যাবে। সংস্কার করতে গেলে এই জায়গার মধ্যে গোপনধন গুপ্তধন আছে, যার হক সে যেন এটা খনন করার পরে পেয়ে যায়। এই জন্য তিনি শত্রু হিসাবে ওয়ালটাকে ভেঙে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক শক্তি আছে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিরা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা পৃথিবীতে থেকে কষ্ট পাক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় কষ্ট পাওয়ার আগে আল্লাহ তাদেরকে তাদের আপন গন্তব্যে নিয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে পরিশ্রম করে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, সম্মানিত উপস্থিতি, তারা আল্লাহর ওলি হয়ে যায়। তাদের চোখ হয়ে যায় আল্লাহর চোখ, যা দ্বারা তারা দেখে। তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, যা তারা ধরে। তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, যা তারা হাঁটে। ঠিক কিনা বলেন? এইরকম প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হয়ে যায়, যেটা এই যুগের মানুষের বিশ্বাস করতে খুব কষ্ট হয়। ঠিক কিনা বলেন? কষ্ট হলে চলবে না। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী আসেনি, জানেননি? এটা গৌসে পাকের নাম শুনছেন নি? আমি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, তাদের পাওয়ার কিরকম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনার কাছে সব সময় একটা সুন্দরী যুবতী একটা মেয়ে আসতো। সব সময় ওনাকে খুব পছন্দ করতো, ওনার খেদমত করতে পারলে সে খুব খুশি হইতো। উনি তো একজন হক্কানি আল্লাহর ওলি ছিলেন। ঠিক কিনা বলেন? উনি যে ওনার মাকে বাঁচাইছে সাপের ছোবল থেকে গর্ভে থাকা অবস্থায়, সুবহানাল্লাহ বলেন। তো উনি ওনার কাছ থেকে সবসময় যখন একটা মেয়ে আসা যাওয়া করে, হঠাৎ একদিন একটা যুবক ছেলের নজরে পড়লো। যুবক ছেলেটা মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, পছন্দ করে ফেলেছে, কিন্তু কোনোভাবেই মেয়েটা এই যুবকের প্রেমে রাজি হয় না, প্রস্তাবে সে কোনোভাবেই রাজি হয় না। তখন সে যুবকটা চিন্তা করলো যে আমি এইভাবে তাকে গায়েল করতে পারবো না। মেয়েটা যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তার মধ্যে কিছু জায়গা আছে, একটু জায়গা আছে নির্জন জায়গা, একদম নীরব জায়গা। এই জায়গার মাঝখানে ছেলেটা একটা গর্ত করলো। গর্ত খনন করে একদিন এই গর্তের মধ্যে সে ঢুকে গেল। উপরে তিনি কিছু আপনার লাকড়ি খুঁড়ে দিয়ে দিল, কেউ যেন বুঝতে না পারে এটার মধ্যে গর্ত আছে এবং মানুষ আছে। তো মেয়েটা যখন গাউসে পাকের দরবার থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, তখন এই যে আপনার এই গর্তের পাশাপাশি যাওয়ার পরে যুবকটাই গর্ত থেকে বের হয়ে মেয়েটাকে আঁকড়ায় ধরলেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আঁকড়ায় ধরছে, ধরার পরে মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল। তখন গাউসে পাক ওযু বানানোর জন্য উনি ওনার হুজরা থেকে বের হলেন। বন্ধুরে আমার, মেয়ে যখন বিপদে পড়লো, ইয়া গাউসে পাক বলেন একটা ডাক দিল উচ্চ আওয়াজে। ওই তখন গাউসে পাক ওনার হুজরা থেকে বের হয়েছে ওযু বানানোর জন্য। বন্ধুরা, আবার ওনার জীবনীতে পাইলাম
এখন তিনি আওয়াজটা যেদিক থেকে আসছে ওই দিকে ওনার পা থেকে একটা জুতা বের করে উনি কি করলেন, যেদিক থেকে আওয়াজটা এসেছে ওই দিকে তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে বন্ধু খুব দ্রুত বেগে ওই জুতাটা ওইখানে চলে গেল, মেয়েটাকে যেখানে অ্যাটাক করেছে যুবক ছেলেটা। এবার মেয়েটা যেখানে অ্যাটাক করেছে ওখানে গিয়ে শুধু যুবক ছেলেটার ওই পাতা পাট ওনার জুতাটা শুধু তার মাথার মধ্যে আঘাত করতেছেন। সুবহানাল্লাহ বলেন না, শুধু মাথার মধ্যে। গাউসে পাকের জীবনীতে পাইলাম মাথার মধ্যে আঘাত করতেছে, এত প্রবল বেগে আঘাত করতেছে। আঘাত করতে 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 আপনার এক পর্যায়ে ছেলেটা অসুস্থ হয়ে মানে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল। এবার মেয়েটার বাড়িতে যায় না, আবার তিনি রিটার্ন চলে গেলেন গাউসে পাকের কদমে। যাইয়া দেখলেন গাউসে পাক যেমনি ভাবে বন্ধু ওযু বানানোর জন্য প্রস্তুত ছিল ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে আছে। এবার মেয়েটা তার বিস্তারিত ঘটনা বলল, বলার পরে এবার গাউসে পাক নিজের জবান দিয়ে তিনি বলল, এই যে আওয়াজটা যখন আসলো, আসার পরে তুমি চাইয়া দেখো আমি আমার পা থেকে একটা জুতা নিক্ষেপ করেছি। তখন এই মেয়েটা বলতেছে এটা জুতা না, আমি দেখেছি যেন একটা ভয়ঙ্কর দ্রুত গতির তীর ওই যুবকের মাথার মধ্যে আঘাত করতেছে, যতক্ষণ না পর্যন্ত যুবকটা আমাকে ছেড়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন খাজা গরিবে নওয়াজের জীবনীতে। খাজা গরিবে নওয়াজ যেদিন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিয়েছেন, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে তিনি এবার কি করলেন, ছায়া খুঁজতেছে একটু বিশ্রাম করার জন্য। কিসের জন্য? একটু বিশ্রাম করার জন্য আপনার ছায়া খুঁজতেছে। তিনি সামনের দিকে আগাইতেছে, আগাইতে আগাইতে তিনি দেখলেন বিশাল বড় একটা মাঠ দেখা যায়। মাঠের এক সাইডে একটা সুন্দর বড় বৃক্ষ গাছ দেখা যায়। ইনি গাছ দেখলেন, গাছটা দেখার পরে এবার ওনার সঙ্গী সহ গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন। যাওয়ার পরে আপনার ওই যে পৃথিরাজের গোলাম, পৃথিরাজের গোলাম বলতেছে এখানে বিশ্রাম করা যাবে না। কই কেন? কই এখানে আমাদের রাজার উটের বিশ্রামের জায়গা। তো খাজা গরিবে নওয়াজ বলল যে তোমাদের উট বিশ্রাম করবে তো ভালো কথা, আমরা তো মানুষ, অল্প একটু জায়গা এটা আমাদের জন্য যথেষ্ট। একটু জায়গাতে আমরা বিশ্রাম করব, তারপর আমরা আবার চলে যাবো। কয় না, এখানে বিশ্রাম করা যাবে না, বসা যাবে না। এবার কি করলেন আপনার খাজা গরিবে নওয়াজ মনে একটু কষ্ট পাইলেন যে এত সুন্দর জায়গা, এখানে উট তো থাকবে, আমরা একটু বিশ্রাম করে চলে যাব। উনি যাওয়ার সময় বললেন উটের বিশ্রামের জায়গা? হ্যাঁ। উটের বিশ্রামের জায়গা যেহেতু, তাহলে উট বিশ্রাম যেহেতু করার জায়গা, উট বিশ্রাম করবে, তাকে উঠাবে কে? এই কথা বলে তিনি কি করলেন, উনি চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, উনি তো চলে গেলেন, উনি ওনার জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে পৃথিরাজের উট গুলো বিকাল বেলা সবগুলো আসলো। বিকেল বেলা আসার পরে আপনার এখানে সবগুলো বিশ্রামের জন্য গাছের নিচে আশ্রয় নিল। বুঝলে তো, আমরা আমাদের মতো শুই, গরু গরুর মতো শুই, ছাগল ছাগলের মতো শুই, ঠিক কিনা? উট উটের মতো শুইলো, বিশ্রাম করলো। এখন বিশ্রাম করতে গিয়ে সারা রাত্র পার হয়ে গেল। পৃথিরাজের গোলাম আসলো সকালবেলা যে উট গুলোকে উঠিয়েছে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। এখন আসার পরে উট গুলোকে উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু উট গুলো উঠতে পারে না। উট গুলো কোনোভাবেই উঠতে পারে না। বেত দিয়ে পর্যন্ত উটের গায়ে আঘাত করেছে, তারপরেও কিন্তু উট উঠতে পারে না। পরে কি করলেন, এই অবস্থা দেখে এই পৃথিরাজের গোলাম গেছেন পৃথিরাজের কাছে, যাইয়া বিস্তারিত ঘটনাটা বললেন। বলার পরে এবার গোলামকে প্রশ্ন করলো, যিনি বিশ্রামের জন্য এসেছিল উনি কি এই দেশের মানুষ মনে হয়েছে? কয় না, ওনাকে এই দেশের মানুষ মনে হয়নি। অত্যন্ত সুন্দর চেহারার মানুষ, অত্যন্ত নুরানি মানুষ। এইরকম মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এবার বন্ধু ওই রাজা পৃথিরাজ তার অতীত গল্প মনে হলো, তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, একদিন এই দেশের মধ্যে মুসলমান জাদুকর আসবে, পাওয়ারফুল মানুষ আসবে, তার সাথে যুদ্ধ হবে আমার। এই যুদ্ধে আমি জয়লাভ করতে পারবো না।
পৃথিরাজ বলতেছে আমার মা আমাকে বলে গিয়েছেন মুসলমানের সাথে যুদ্ধ হবে, একজন যুদ্ধ করবে আর তার সাথে আমি পৃথিরাজ হেরে যাব। আমার মনে হয় সেই যুদ্ধ মনে হয় হিন্দুস্তানের কদমে, হিন্দুস্তানের জমিনে কদম দিয়েছে। এবার গোলামকে বলল ওই মানুষটা কোন দিকে গেছে, তোমরা রাস্তা চিনেছ? কয় জি চিনেছি। এবার তোমরা সেই রাস্তা মেপে মেপে তালাশ করতে থাকো। এবার বন্ধুরা আমার তালাশ করতে 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 গিয়ে খাজা গরিবে নওয়াজকে বন্ধু ওই পাথরের পাহাড়ের উপরে পাইলেন। এখনো যারা হিন্দুস্তানের জমিনে যাবেন খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করতে যাবেন, আপনারা গেলে যারা আপনাকে ঘুরাবে তাদেরকে বলবেন সর্বপ্রথম খাজা গরিবে নওয়াজ কোথায় অবস্থান করেছিল আপনাদেরকে দেখাবে। এবার ওনাকে ওখানে গিয়ে পাইলেন, পাওয়ার পরে বিস্তারিত ঘটনাটা বললেন। বলার পরে খাজা গরিব নওয়াজ ওই পৃথিরাজের গোলামকে ডাক দিয়ে বলল তুমি চলে যাও, তুমি যাইয়া দেখবা তোমাদের ওট দাঁড়াইয়া দাঁড়াইয়া খাবার খায়। এবার খুশি হয়ে ওখান থেকে চলে আসলেন, আইসা দেখে সত্যি সত্যি বন্ধু ওট গুলো দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খাবার খায়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিভিন্ন দিক থেকে আপনাদেরকে এগুলো বলার কারণ কি জানেন? আমাদের দেশে কিছু আলেম আছে আল্লাহর ওলিদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, আসেনি? কথা বলে না কেন? আছে না? আচ্ছা আপনারা বলুন তো, একজন মানুষ যদি খারাপ হয় এজন্য কি গোটা জাতিকে গালি দেওয়া যায়? কথা বলেন। একটা ডাক্তার খারাপই করতে পারে, এজন্য কি আমি সব ডাক্তারকে খারাপ বলবো? কথা বলে না। একটা নারী বেপরদাশীল ভাবে চলাফেরা করতেছে, এই জন্য কি গোটা নারী জাতিকে আমি কলঙ্কিত করব? ঠিক তেমনি ভাবে আপনার আমাদের দেশে অনেক মানুষ আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করতে যায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশের কিছু বক্তা বলে যে মাজারে যায় নাকি পূজা করতে। নাউজুবিল্লাহ বলেন। মাজার মানে কি জানেন? মাজার মানে হলো জিয়ারতের স্থান। আপনি যে আপনার দাদার কবর জিয়ারত করতে যান না, যার বাবা নাই বাবার কবর জিয়ারত করতে যান না, তো ওই জিয়ারতের স্থানটাই তো মাজার। জিয়ারতের স্থানটাই কি মাজার। আপনারা, হ্যাঁ আমি মানছি এই জামানায় কিন্তু ভণ্ডফির আছে, আছে না? আরে বাবারে কি বড় বড় হেডলাইন নামেন। এই মিয়া পীর চিনার উপায় হলো তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? পীরের মধ্যে কোনো লোভ থাকবে না। কি থাকবে না? পীরের মধ্যে কোনো লোভ থাকবে না। যে পীরের টেলিফোন করলে দেখবেন যে আগে চাই 50,000 1 লাখ টাকা, তাইলে মনে করবেন এটা আসলে পীর না, বড় ধরনের একটা শয়তান, ঠিক কিনা বলেন? আরেকটা হলো হ্যাঁ শুধু টাকা, এটা কিন্তু পীর না, এটারে মানা যাবে না। আবার দেখবেন পীরে যখন খাবার টাবার খায়, এটা কি কম খায় না বেশি খায়? যদি দেখবেন বেশি বেশি খায় তাহলে এটাও আল্লাহর ওলি না, ঠিক কিনা বলেন? এখন আরেকটা পরীক্ষা করবেন, যদি আপনার দ্বারা পছন্দ হয় পীর কি বেশি বেশি সারা রাত লাগে ঘুমায় নাকি বেশিরভাগ সময় ইবাদত করে, যদি দেখেন এটা বেশিরভাগ ঘুমায় তাহলে এটা কখনোই আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলিদের মধ্যে লোভ থাকবে কম, খাবার দাবারের ভোগ বিলাসিতার স্বাদ থাকবে কম, ঘুমের স্বাদ থাকবে কম, ঠিক কিনা বলেন? বলে হুজুর এত কিছু যাচাই করতে পারবো না। তাহলে সহজ উপায় হলো আলেম হোক আর হক্কানি ওলি হোক, আপনার আগে তার চেহারার দিকে তাকাইবেন। তার চেহারার দিকে তাকানোর পরে যদি আপনার নুরানি ভাব দেখেন, তার চেহারাটা দেখলে যদি আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তাহলে মনে করবেন যে এটা আল্লাহ ওলি, ঠিক কিনা বলেন? বলে হুজুর এটাও পারবো না। কি? এটাও পারবো না। তাহলে আরেকটা জিনিস করতে পারেন ওলি চিনার জন্য। আপনাদের প্রিয় কোন আলেম যদি থাকে, যার যার পছন্দের হক্কানি আলেম, নবীর প্রেমিক আলেম যদি কোনো থাকে, আপনারা খেয়াল রাখবেন এই আলেম কোন দরবারে যায় কিনা। যদি দেখেন এই আলেম কোন দরবারে যায়, তাহলে আপনি ওই আলেমের সঙ্গে সঙ্গে সেই দরবারে চলে যাবেন, মনে করবেন যে সে দরবারটা হক, ঠিক কিনা বলেন? আমি যে দরবারের বায়াত, এখানে শাহপুরী নাম কিন্তু আছে, আপনারা শুনছেন। আমাদের কুমিল্লার মধ্যে বিশাল বড় একটা দরবার আছে, শাহপুর দরবার শরীফ। আমার পীরের নাম হচ্ছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। এইরকম যদি হক্কানি কোন ওলির দরবার দেখতে পান, ওখানে যাবেন, কারণ আল্লাহর ওলিদের কাছে আধ্যাত্মিক পাওয়ার আছে, এটা মানবেন। তবে হ্যাঁ, একজন ভণ্ড দেখে সবাইকে কি করবেন না, ভণ্ড মনে
করবেন না। যদি সবাই বন্ধ হতো তাহলে দুনিয়া তো ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? দুনিয়াটা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, মাথায় রাখতে হবে এই বাংলার জমিনে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? কারা? আল্লাহর ওলিরা। যুগে যুগে কিন্তু আমাদের মধ্য থেকে আল্লাহর ওলি পয়দা হবে। কি হবে? যুগে যুগে আমাদের কাছ থেকে আল্লাহর ওলি পয়দা হবে। আমাদেরকে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। তাদের এই বন্ধনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মানতে রাজি আছেননি? কথা বলেন। এখন আবার আমাদের দেশে অনেক আল্লাহর ওলি আছে, এরা কিন্তু বলে নামাজ পড়া লাগবে না। আছে কিন্তু এরকম, নামাজ লাগবে না। কথা বলেন, আছেন এরকম? এইরকম ওলিদেরকেও কিন্তু মানা যাবে না। যাদের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, তারা হলো হক্কানি পীর। একজন ধরেন শুধু তরিকত নিয়ে, মারেফত নিয়ে পাগল, শরীয়তকে মানে না, এটা হলো নাস্তিক। এটা কি? নাস্তিক, খোদাদ্রোহী। আর যেটা আপনার এলমে মারফত, কিন্তু তরিকতের চর্চাকে, এলমে মারফতকে মানলো না, এটা হলো ফাসিক। বুঝতে হবে আল্লাহর ওলি কি জিনিস। আমি বিশ্বাস করি আপনারা এত মানুষ একত্রিত হয়েছেন, আমি বিশ্বাস করি এটা একটা হক দরবার। যদি এটা হক দরবার না হতো তাহলে আপনারা কেউ এখানে আসতেন না। আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি নেবে যা? কথা বলেন, খুশি নেবে যা? সবাই এখানে আসতে পেরে, বসতে পেরে আমরা সকলে কি খুশি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক্কানি আলেম, হক্কানি ওলিদের সাথে বন্ধুত্ব রেখে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন।